আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সো আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো আজকে বিহান্সের যে ব্যাক কভার ফটোটা আছে সেই কভার ফটোটা কিভাবে এডিট করতে পারি আমরা বা ক্রিয়েট করতে পারি সেই বিষয়টি নিয়ে কথা বলবো বা সেই ডিজাইনটি ক্রিয়েট করে দেখাবো। প্রফেশনালি একটা বিহান্স কভার ফটো ক্রিয়েট করে দেখাবো বা ব্যানার ফটো বলতে পারেন। সো ব্যানার পিকচারটা এডিট করে দেখাবো। সো আজকে আমি বেশি কথা বাড়াবো না। সো প্রতিদিনের মতনই আমি যে কথাটা বলি যে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট নোটিফিকেশন মিস না হয়ে যায়। সো দেখি আজকের এই এপিসোডে কি আছে বা এই ভিডিওতে কি আছে, এই ক্লাসে কি আছে সেইগুলোই দেখবো আজকে। সো যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা কভার ফটো আমার এখানে দেওয়া আছে। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এটার সাইজটা এখানে দেওয়া আছে 3200x410। সো আমরা এই কভার ফটোগুলো কিভাবে এডিট করতে পারি বা এটা প্রফেশনালি কিভাবে ক্রিয়েট করতে পারি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সেই ভিডিও বা এটা কিভাবে এডিট করা যায় ফটোশপের দ্বারা সেই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলবো। তো চলুন দেখা যাক আজকের এই ভিডিওটি কি হতে যাচ্ছে এই ভিডিওতে। তো দেখেন আমার এটা সরি এটা আমি পিএনজিটির জন্য ক্রিয়েট করেছি। সো এটা কেটে দিই। দেখেন আমরা এখান থেকে ফার্স্টে ফাইলে যাব, নিউ নেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছিলাম যে 3200x410। সো আমরা নিব, একটু ওয়েট করি। সো আমরা এখান থেকে দিব ইঞ্চি আছে এখানে, পিক্সেল নিব। তো পিক্সেল নেওয়ার পর আমরা এখান থেকে নিব 3200x410। ওকে, দেন আমরা এখানে নিব 72, দেন আমরা এখানে নিব 8 জিবি। ওকে, এখানে ক্রিয়েট করলাম। দেখেন আমরা এখানে ক্রিয়েট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা আর্টবোর্ড। সো আর্টবোর্ডের ভিতরে আমরা ডিজাইনটা অবশ্যই করব। দেখেন এখানে আর্টবোর্ডের ডিজাইনটি করার জন্য আমরা এখান থেকে যে কোনো কিছু করতে পারি বা আমরা এখান থেকে আমাদের আমি যেই কভার ফটোটা ক্রিয়েট করেছি সেটা করে দেখাতে পারি। যেমন এখানে আমি দুইটা রেক্টেঙ্গেল ইউজ করেছি। সো আমরা দুইটা রেক্টেঙ্গেল ইউজ করি, দেখি কি হয়। দেখেন আমরা এটাকে একটু এদিকে সরিয়ে নেব, সরি ক্যান্সেল স্পেস। দেখেন আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল টেনে নেব, দেন রেক্টেঙ্গেলটা এখানে এতটুকু পর্যন্ত নিয়ে নিচ্ছি। অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। ভিডিওটি দেখলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। আমরা এটাকে কপি করে নিচ্ছি। সো কন্ট্রোল টি দিয়ে একটু ঘুরিয়ে দিব। দেখেন আমরা এটাকে ঘুরিয়ে দেওয়ার পর আমরা এটাকে এই পাশে দিয়ে দিব। এই পাশে দেওয়ার পর আমরা এটাকে রাইট ক্লিক করব, দেন আমরা এটার কালারটা চেঞ্জ করে দিব ডাবল ক্লিক করে। দেন আমরা এটার কালারটা নিচ্ছি, যে কোনো কালার নিতে পারি। সো আমি এই কালারের এই ধরনের একটা কালার নিচ্ছি। সো এই কালারটা নিয়ে নিলাম। দেন আমরা এটার নিচের ব্যাকগ্রাউন্ডের কালারটা নিব, সেম কালারই একটু ডার্ক করে দেব। ওকে, দেন আমরা এই কালারটা নিয়ে নিলাম। এখন আমরা এখান থেকে লিখতে পারি যে মাই সার্ভিস, আর এখানে লিখতে পারি আমাদের যেই ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আমরা এখানে দিতে পারি। যেমন আমাদের কি কি ডিজাইন করি বা আমরা কি কি কাজ করি এইগুলো সেই ইনফরমেশনগুলো এখানে দিতে পারি। যেমন আমি এখানে দিয়েছি আমি এটা প্লেস করি, এখানে প্লেস করলেই বুঝতে পারবেন। সো এটা বেশি বড় কিছু না বা বেশি ভালো, অত ভালো মানে ডিজাইন করতে হবে না। জায়গায় আপনি করলে আপনার প্রফেশনাল একটা হবে, মুড আসবে। সো আপনি যদি কোন যে মানে এভাবে বলতে চান যে আপনি অত প্রফেশনালি দিতে চান না, দ্যাটস ফাইন, আপনি দিতে না দিলেও চলবে। যেমন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি এখানে কিভাবে সাজিয়েছি জিনিসটা। সো আমি এই জিনিসগুলোই আজকে দেখাবো বা এই জিনিস নিয়ে ভিডিওটা করা। এখানে আমি দিছি কিছু লোগো। সো লোগো প্লেস করা আপনারা অবশ্যই বুঝতে পারেন যে লোগোটা কিভাবে প্লেস করতে হয়। আমরা এখানে প্লেসে যাব, দেখেন প্লেসে যাওয়ার পর আমরা এখানে ফাইলে চলে গেলাম। ফাইলে চলে যাওয়ার পর আমরা এখান থেকে যে কোনো একটা লোগো প্লেস করি, যেমন আমরা এটাই প্লেস করবো। দেন প্লেস করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটু দেখেন আমরা এটাকে চলে এসেছে। সো আমরা এটাকে কন্ট্রোল টি দেওয়ার পর আমরা এটাকে ছোট করে নিব। দেন ছোট করার পর আমি এভাবেই এগুলা বসিয়েছি, একটা একটা করে এইদিকে আপনি বসিয়ে দিবেন। দেখেন রাইট ক্লিক করব, দেন আমাদের একটা লোগো হয়ে গেল। সো আমরা যদি এইভাবে কপি করি, জাস্ট কপি করে বোঝাই, দেখেন আমরা কিন্তু এটা কপি করতেছি। জাস্ট আপনি এইভাবে কপি করে করতে পারেন। যেহেতু আপনার লোগো আপনি দিবেন, সো এগুলার মানে বলার কিছু নাই, এগুলো আপনার লোগো আপনি দিয়ে নেবেন। এগুলা কিভাবে সাজাবেন বা কি করবেন এটা আপনার বিষয়। সো এই জিনিসগুলা আপনি জাস্ট এগুলা ধারণা নিতে পারেন যে কিভাবে এগুলো ক্রিয়েট করা হয়েছে। সো এগুলা দেখেন আমি এখান থেকে ধরি, সবগুলাকে নিচে থেকে ধরতে হবে। সো আমি লোগোগুলোকে ধরবো, ধরার পরে একটু এদিকে নিয়ে যাই। সো ওকে,
আমরা এখন এই লোগো ডিজাইন বা এই সিরিয়ালে যে কোড আছে সেটাকে ধরবো। এখানে কন্ট্রোল ক্লিক করে এই লোগোতে ক্লিক করলে দেন এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর শিফট ক্লিক করে দেন নিচের গুলাকে সিলেক্ট করব। দেখেন আমরা এটাকে সবগুলোকে ধরবো, দেন আমরা এক সাইডে করে দিলাম। ওকে, দেন আমরা এটাকে একটু নিচে নামাই দিব। দেখেন আমরা এটাকে একটু নিচে নামাই দিব। সেম ভাবে এটাকে একটু নিচে নামিয়ে দিব, এটাকেও সেম ভাবে নিচে নামিয়ে দেই। ওকে, দেন আমরা এই সবগুলোকে কপি করব। এখন এই সবগুলোকে ধরলাম আমি, দেন এটাকে আবার একটা কপি করে নিলাম। দেখেন আমাদের কিন্তু একটা লোগোর কাজ শেষ। তো আমরা এখানে দুইটা লোগো দিয়েছি বড় বড়। সো আপনি দিয়ে নিতে পারেন আপনার যে কোনো লোগো, আপনি এখানে প্লেস করে নিতে পারেন। আমি এখানে প্লেস করে দেখাচ্ছি। যেমন আমি যে এই লোগোটা নিতে পারি। সো আমি এই লোগোটা নিয়ে নিলাম। সো এটাকে একটু বড় করে দিব, অল্টার ধরে একটু বড় করে দিলাম। দেন আমরা এটাকে এই জায়গায় বসাবো। সো অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি এটাকে এখানে বসিয়ে নিচ্ছি। ওকে, দেন আমরা এটা এখানে বসিয়ে নিলাম। দেন আমরা আরেকটা লোগো আনবো যেটার সাইজটা থাকবে একটু মানে দিকে। সো এগুলো করে আপনারা অবশ্যই পারেন। এগুলা এই লোগো বানানো আমি দেখাই নাই কিন্তু আমি কিন্তু দেখেছি যে কিভাবে আর কি লোগোগুলা বসাতে হয় বা কিভাবে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করতে হয়, ট্রান্সফর্ম গুলো করার পরে কি কি করতে হয় এগুলো আগের ভিডিওতে অবশ্যই দেখে আসছেন। সো এই ট্রান্সফর্ম করার পর আপনারা এদিক ওদিক করে নেবেন এবং কি লোগোগুলো প্লেস করে নেবেন, আপনার লোগোগুলো প্লেস করে নেবেন। তারপরে দেখেন আমাদের এখানে টিক মার্কগুলো আমি কোথায় পেলাম। এই লেখাগুলো তো অবশ্যই লিখতে পারবেন আপনারা, এগুলো নিয়ে আসলে অতটা টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন মনে করতেছি না আমি। তারপরে যে নিচে যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিভাবে নেবেন, এটা নেওয়ার জন্য আপনি একটা রেক্ট্যাঙ্গেল টানবেন। দেন আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা টেনে নিলাম, আমরা কন্ট্রোল টি দিব। টি দেওয়ার পর আমরা একটু ঘুরিয়ে দেই, দেন আমরা এটাকে পুরো নিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে পুরো নিয়ে নিলাম। আমি এখান থেকে একটু ঘুরিয়ে দিই, এটাকে হালকা একটু ঘুরিয়ে দিতে হবে। ওকে, দেন আমরা এটাকে ঘুরিয়ে দিলাম। ওকে, আমরা এটা ঘুরিয়ে দেওয়ার পরে আমরা ইয়েস, দেন আমরা কন্ট্রোল টি দিব, এটাকে আর একটু বড় করতে হবে। এখন আর কন্ট্রোল টি দিয়ে হবে না, আমরা এখান থেকে ডিরেক্টটা নিতে পারি, ডিরেক্ট সিলেকশন। দেন আমরা এখান থেকে এটাকে ধরবো, দেন এটাকে ধরে এভাবে করে দিতে পারি। ওকে, দেন আমরা এটাকে নিচে দিয়ে দিব, এটাকে লোগোগুলোর নিচে দিয়ে দিতে হবে অবশ্যই। আমরা যে লোগো আছে আমাদের সেই লোগোর নিচে দিয়ে দিতে হবে। দেন লোগোগুলো আমি সবগুলোকে একবারে একটা কপি করে নিই, একবারে একটা গ্রুপ করে নিই কন্ট্রোল জি দিয়ে। দেখেন আমরা এটাকে নেওয়ার পরে আমরা এটার নিচের কালারটা দিব, এই কালার। সো এই কালার দেওয়ার জন্য আমরা এখানে যাব। দেন দেখেন আমরা এই কালারটা নিয়ে নিলাম। ওকে, দেন আমাদের এই কালারটা হয়ে গেল। এই কালারটা কিন্তু আমি অপাসিটি কমানো আছে আমার এখানে, সেখান থেকে অপাসিটি কমিয়ে দিবেন আপনারা, এখান থেকে অপাসিটি কমিয়ে নেবেন। দেন আমরা এই নিচে তো সাদা, এটা তো বুঝতে পারতেছেন যে এটা সাদা রয়েছে। তো তারপরে আমরা কি করব, এই যে এই টিক মার্কগুলো আনবো কোথা থেকে। সেই টিক মার্কগুলো আনার জন্য আমরা এখানে যাব রেক্টেঙ্গেল, দেন আমরা এখান থেকে কাস্টম শেপ টুল। দেন এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পর এখানে দেখবেন রাইট ক্লিক, এই দেখেন রাইট ক্লিক। সো এই রাইট ক্লিকটা আপনি ক্লিক করে দিবেন। দেন এটা তো এটা নিয়ে নেই অবশ্য, আমি অন্য একটা আনছি। সেখানে আরো রাইট ক্লিক আছে, রাইট আছে আরো, সেই রাইটগুলো নিয়ে নেবেন। সেটাকে খুঁজতে হবে, আমি কোথা থেকে নিয়েছিলাম মনে নাই মেবি। এখান থেকে দেখেন আমরা যে এগুলো নিয়ে কাজ করতে পারি, এই যে একটা আছে বক্সের মতন। সো আপনি এগুলো ডাউনলোড করতে পারেন। সো ডাউনলোড করাটা অবশ্যই জানেন আপনারা যে কোথা থেকে ডাউনলোড করতে হয়, কিভাবে ডাউনলোড করতে হয় সেটাও কিন্তু আপনারা জানেন। আমরা এখান থেকে এটা নিয়ে নিচ্ছি। এটা যেহেতু আমরা আর কি এটা টেমপ্লেট আর কি, মানে ওইভাবে এতটা দেখানোর প্রয়োজন আমি মনে করতেছি না যে এতটা দেখানোর প্রয়োজন আছে। সো দেখেন আমরা যে এখানে টিক মার্কটা নিয়ে নিলাম। যদি আপনি এভাবে না নিতে পারেন, দেন এখান থেকে অনলাইনে যাবেন, যাওয়ার পরে এখান থেকে সার্চ দিবেন, এখানে সার্চ দিবেন যে RIGST। দেন রাইট দিয়ে সার্চ দেওয়ার পর আমরা এখান থেকে ইমেজে যাব। দেন এই যে ইমেজে যাওয়ার পরে দেখেন অনেকগুলো রাইট চলে এসেছে। দেখেন রাইট চলে এসেছে, কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে রাইট লোগো দিয়ে সার্চ দিই, দেখুন যেমন এখান থেকে রাইট লোগো। দেখেন রাইট লোগো দিয়ে সার্চ দেওয়ার পরে অনেকগুলো চলে এসেছে। আমরা এখান থেকে কোনটা নিতে পারি, টিক মার্ক দেখে একটা নিব। যেমন আমরা যেটা নিতে পারি, এটা নিতে পারি। সো আমরা এটা নিয়ে নিব। সো এটাকে কপি করে নেই। দেন কপি করার পর আমরা এখানে যাব ফটোশপে। দেন আমরা এখান থেকে পেস্ট করব, এটাকে পেস্ট করার পর কন্ট্রোল টি দিয়ে ছোট করে দিব। ছোট করে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা অবশ্যই সবাই জানি।
ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার এখানে ম্যাজিক ইরেজার টুলটা ধরার পর এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তাহলে আমরা এটা কালার চেঞ্জ করার জন্য এখানে এখানে কন্ট্রোল ক্লিক করে বক্সের ভিতরে ক্লিক করলেই আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা এখান থেকে অল্টার ব্যাক স্পেস ক্লিক করব, এখানে কালার সিলেক্ট করার পরে অল্টার ব্যাক স্পেস ক্লিক করার পরে কন্ট্রোল ডি, দেখেন আমাদের এটা কালার সিলেক্ট হয়ে গেছে। দেন দেখেন আমাদের এখানে আমরা একটা টেনে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এখান থেকে এটার ভিতরে বা এখান থেকে একটা পেজ নিয়ে নিই, সরি এখান থেকে কালারটা আমি চেঞ্জ করে দিয়ে নিই আগে। ফার্স্ট এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম, দেন কন্ট্রোল টি। দেখেন আমাদের এখানে টিক মার্কটা আমরা বসাবো। এখন টিক মার্কটা বসানোর জন্য আমরা এখান থেকে টিক মার্ক সিলেক্ট করি, দেন আমরা এখান থেকে এটাকে এটার পাশাপাশি বসিয়ে দিলাম। কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দেই, একটু বড় করে দেওয়ার পর আমরা এটাকে অল্টার ধরে একটু বড় করে দেবো, দেন ওকে। আমাদের এই যে এটা নিচেরটা দেখা যাচ্ছে, সো নিচেরটা দেখার জন্য একটু উপরে উঠে দিই এটা, ওকে। দেন দেখেন আমাদের এখানে এখন টিক মার্কটা কিন্তু হয়ে গেছে। আপনি যদি চান যে এই টিক মার্কটা এই যে কালার বাহির দিয়ে দেখা যাচ্ছে, যে এটার বাহির দিয়ে কালারগুলো দেখা যাচ্ছে, ডাবল ক্লিক করে তারপরে আপনি এটা কালার দিয়ে দিবেন, তাহলে একদম মানে পারফেক্ট একটা কালার পাবেন। দেখেন এখন কিন্তু পারফেক্ট একটা কালার পেয়ে গেছেন। সেটাকে একটা রেক্ট্যাঙ্গেল টেনে নিব, দেন আমরা রেক্ট্যাঙ্গেল টানার পর আমরা এটাকে এইভাবে রাখতে পারি। দেন এটা আমরা রাইটের নিচে দিয়ে দিতে পারি। নিচে দেওয়ার পর আমরা এটাকে ফিল কালারটাকে নান করে দেব, স্টক কালারটাকে কালারফুল করে দেব। দেন আমরা এটাকে স্টকটা এখান থেকে বাড়িয়ে দিতে পারি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টক বেড়ে যাচ্ছে। তো দেখেন আমাদের এই স্টকটা নেওয়া শেষ। সো আমরা এইভাবেই এটাকে নিয়ে নিলাম। সো এটা আর একটু স্টকটা আর একটু বাড়বে, সো স্টকটা একটু কম হয়ে গেল, স্টকটা আর একটু বাড়িয়ে দিই, ওকে। দেন আমরা 3 করে দিলাম এটাকে। আমরা দুটাকে ধরবো, জাস্ট এই দুটাকে ধরার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেই। দেন আমরা এখানে এই গ্রুপটাকে জাস্ট কপি করব, কন্ট্রোল জেড হয় নাই, এটা অন্যটাতে গ্রুপ হয়েছে, এটা প্লাস এইটা দুইটাকে ধরবো, দেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেই। দেন আমরা এখানে এটাকে জাস্ট কপি করে নিব, আর একটু ছোট করতে হবে আমাদের, এটা দুইটাই ধরি, কন্ট্রোল জি কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দেই, ওকে। দেন আমরা এটাকে নিচেরটাকে ধরবো, দেন এটাকে একটু উপরে নিয়ে যাব, দেন উপরটাকে ধরি একটু নিচে আনি। সেম ভাবে আমরা এটাকে জাস্ট কপি করতে থাকবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কপি হয়ে যাচ্ছে। এখন আমরা সবগুলো ধরবো, দেন এটাকে অ্যালাইন করে দেব। অবশ্যই বুঝতে পারছেন যে এগুলো আমি কি করলাম। সো এই জিনিসগুলো অবশ্যই করে নেবেন আপনারা। আর এই যে নিচের ব্যাকগ্রাউন্ডটা তো দেখলেই দেখতে পাচ্ছেন। আর এই যেগুলা একদম সিম্পল, জাস্ট এটা সিম্পল একটা ডিজাইন করা হয়েছে। গ্রাফিক্স ডিজাইনারদের জন্য এটা একটা বেস্ট একটা আপনি যদি চান এগুলো করতে পারেন, করে আপনার অনলাইনে এটা দিতে পারেন। এটা যদি আপনি অনলাইন দেন তাহলে আপনার সেল বাড়বে, বা এরকম কিছু হতে পারে যে আপনি ওখান থেকে অর্ডার পেয়ে যাবেন। সেই কারণে এগুলা ভালো করে আপনার একদম এখানে পারফেক্টলি কটার লোগো দিবেন, যেগুলো প্রফেশনাল লোগো বা বিজনেস কার্ড দিতে পারেন। এখানে 2-3টা এখান থেকে লোগো দিতে পারেন। এখানে মাই সার্ভিস এখানে দেওয়ার কারণ এখানে আপনার প্রোফাইল পিকচারটা থাকবে, যেমন এখানে এখানে আপনার যে বিহান্সের প্রোফাইল পিকচারটা সেটা এখানে চলে আসবে বা এখানে থাকবে। সেজন্য এটাকে এইভাবে রাখা উচিত, কারণ এখানে কোনো লেখা দেওয়া উচিত না। নিচে কোনো লেখা দিলেই আপনার এটা প্রোফাইল পিকচারটা দেখা যাবে না আর কি। মানে প্রোফাইল পিকচারটা যেহেতু উপরে থাকবে সেই কারণে নিচে দেখা যাবে না। সেই কারণে এই প্রোফাইল পিকচারটা ফাঁকা রাখা উচিত। এটা ফাঁকা রাখবেন অবশ্যই। এখানে যেহেতু প্রোফাইল পিকচারটা থাকবে সেই কারণে ফাঁকা রাখবেন। সো অবশ্যই আজকের ভিডিওটি বেশি মানে ইয়ের না। সো এটাকে জাস্ট আমি ক্রিয়েট ক্লিপিং মার্কস করি, এটা দেখেন আমার এটা এখানে প্রোফাইল পিকচারটা এখানে থাকবে। সো এটাকে আর একটু ছোট হবে, একটু বড় হবে না আসলে, ওকে। আমাদের এই প্রোফাইল পিকচারটা হয়ে গেল। সো এইভাবে থাকবে। সো এই জিনিসগুলো আপনারা ভালো করে করে নেবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।